আসসালামু আলাইকুম সবাইকে। আমরা ইন্টিগ্রেশন বাই পার্ট শুরু করছিলাম। তো আজকের ক্লাসে বাকি যে ম্যাথটুকু আছে ওগুলো আমরা শেষ করব। এখানে আমার ম্যাথে কি বলছে, এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। তো এটার ইন্টিগ্রেশন আমার নির্ণয় করতে হবে। তো তার আগে আমি ছোট্ট একটা কাজ করি, যেহেতু একটা সাইন স্কোয়ার এক্স আছে, এটা কোনো ডাইরেক্ট ইন্টিগ্রেশনের সূত্র আমরা জানি না, স্কোয়ারটা সরাইতে হবে। আমি একটা হাফ এক্সট্রা করে গুণ দিলাম, এক্স স্কোয়ার ইন্টু টু সাইন স্কোয়ার এক্স। এখন এটার কিন্তু একটা সূত্র আছে তাই না? এটা সূত্রটা কি? 1 - cos 2x। আমি বসাই দিই। 1/2 ছিল এক্স স্কোয়ার 1 - cos 2x ডিএক্স, গুণ করে দিই 1/2 এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার cos 2x ডিএক্স। এখন আমি ইন্টিগ্রেশন করে দিই 1/2। এটা তো ডাইরেক্ট ইন্টিগ্রেশন করা যায় তাই না? তো এটার ইন্টিগ্রেশন করলে কি হবে? x³/3 মাইনাস 1/2 ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার কস 2x ডিএক্স। এখন এখানে ইউ কোনটা ভি কোনটা? ইউ হচ্ছে আমার এক্স স্কোয়ার আর ভি হচ্ছে আমার কস 2x, তাই না? তো এক্স স্কোয়ারকে ছেড়া ভি কে ইন্টিগ্রেট করতে হবে এখন 1/2। আচ্ছা, এটা ডাইরেক্ট লিখে দিই। এটা কি হবে? x³/6, x³/6। কারণ এখানে কি হবে? 1/2 এক্স স্কোয়ারকে ব্যতীত বাকিটুকুকে ইন্টিগ্রেট cos 2x dx মাইনাস d dx of x স্কোয়ার ইন্টিগ্রেশন অফ cos 2x dx। কিন্তু এটাকে আমার আবার ইন্টিগ্রেট করতে হবে পুরোটাকে। সো দিলাম আমি ইন্টিগ্রেশন। তো এখন আমি পরবর্তী লাইন উপরে লিখি। এখানে দেখো কি আসবে আমার, x³/6 মাইনাস 1/2 এক্স স্কোয়ারের মতোই থাকবে। cos 2x কে যদি ইন্টিগ্রেট করি তখন কি হবে? sin 2x/2। তো লিখি আমি এটা, এক্স স্কোয়ার sin 2x/2 মাইনাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হয় ভাই? 2x লিখলাম। আর সিমিলারলি ওই cos 2x কে যদি আমি ইন্টিগ্রেট করি তখন কি হবে? sin 2x/2 dx। এখন এই টু কাটা, ঠিক আছে? এই টু কাটা। তো x³/6 মাইনাস 1/2 এক্স স্কোয়ার sin 2x/2 মাইনাস এক্স sin 2x dx। এখন আবার আমার ইউবি ফর্মুলা পড়ে গেল, তো আমি ইউবি আবার ফর্মুলা খাটাই এখানে। তো কি হবে? x³/6 মাইনাস 1/2, এটা আগের মতোই থাকবে, এক্স স্কোয়ার sin 2x/2 মাইনাস এক্স কে রেখে sin 2x কে ইন্টিগ্রেট করতে হবে, sin 2x কে ইন্টিগ্রেট করতে হবে। আচ্ছা, আমি এটার সাথে গুণ দিয়ে দিই, তাহলে একটু করতে সুবিধা হবে তাই না? তাহলে একটু লাইন বাড়তেছে শুধুমাত্র। এটা গুণ দিয়ে দিলে, এটা গুণ দিয়ে দিলে 1/4 এক্স স্কোয়ার sin 2x আসে, আর এখানে আসে, এখানে আসতেছে আমার মাইনাস 1/2। এইটার এখন থার্ড ব্র্যাকেট দিই। এখন কি হবে? dx/dx ইন্টিগ্রেশন অফ sin 2x dx। কিন্তু এটার আমার আবার ইন্টিগ্রেট করতে হবে, এটার আবার ইন্টিগ্রেট করলাম এক্স এর সাপেক্ষে। ওকে, x³/6 মাইনাস 1/4 এক্স স্কোয়ার sin 2x, এক্স স্কোয়ার sin 2x মাইনাস 1/2। এখন এখানে দেখো এক্স এক্স এর মতোই থাকবে, কিন্তু আমি যদি sin 2x কে ইন্টিগ্রেট করি তখন কি হবে? মাইনাস cos 2x/2 না? লিখি মাইনাস cos 2x/2 মাইনাস
ইন্টিগ্রেশন অফ, এটারে যদি ডিফারেন্সিয়েট করি তখন কি এক্স কে ডিফারেন্সিয়েট করলে তো আমার 1 আসে এক্স এর সাপেক্ষে, আর সাইন টু এক্স কে যদি আমি ইন্টিগ্রেট করি তখন ওই সিমিলারলি মাইনাস কস টু এক্স বাই টু আসবে ডিএক্স। তো এই লাইনে, পরের লাইনে যদি আমি আসি, এক্স কিউব বাই 6 মাইনাস 1/4 এক্স স্কোয়ার সাইন টু এক্স মাইনাস 1/2 মাইনাস এক্স কস টু এক্স বাই টু মাইনাস, এখন মাইনাসটা যদি আমি বাইরে নিয়ে আসি তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আর যেহেতু হাফ আমার একটা কনস্ট্যান্ট মান, হাফটা আমি বাইরে নিয়ে আসলাম। তো এখন শুধু কি করতে হবে, আমার cos 2x কে ইন্টিগ্রেট করতে হবে। পরবর্তী লাইনে যাই, তো আমার কি ছিল এখানে, এক্স কিউব বাই 6 মাইনাস 1/2, সরি 1/4, 1/4 এক্স স্কোয়ার সাইন 2x, ওকে। তারপর ছিল মাইনাস 1/2 এক্স সাইন এক্স cos 2x by 2 প্লাস 1/2। এখন এটাকে ইন্টিগ্রেট করলে, কি আসবে, ইন্টিগ্রেট করলে আসবে আমার সাইন 2x by 2 হয়ে গেল। এখন তার আমার ইন্টিগ্রেশনের কিছুই নাই, তো এখানে একটা প্লাস সি দিয়ে দিই, আমার এটাই আসলে অ্যান্সার। তাও তুমি একটু সাজায় যদি লিখতে পারো, এক্স কিউব বাই 6 মাইনাস এক্স স্কোয়ার সাইন 2x by 4 মাইনাস এই হাফ আর হাফ গুণ করলে কি 1/4, তো এখানে কি হবে এক্স কস 2x by 4। এখানে কিন্তু আমার একটা ভুল হয়েছে, দেখো এখানে একটু ভুল হয়েছে, আমি যখন গুণ করে দিছিলাম এটা তো প্লাস হয়ে যায় না, এটা তো প্লাস হয়ে যায়, মাইনাস লিখে ফেলছিলাম, তো এটা হবে প্লাস, একটু ছোট ভুল হয়ে গেছে, তো এটা প্লাস হবে শুধু, হ্যাঁ এখানে প্লাস হবে, এখানেও প্লাস হবে, তো এখানে কিন্তু আমার আসলে মাইনাস হবে, এখানে আমার একটা মাইনাস হবে, এখানে মাইনাস হবে। এখন ঠিক আছে, এখন হবে আমার সাইন 2x বাই 8 প্লাস সি, এটা আমার অ্যান্সার। জাস্ট এখানে একটু প্লাস মাইনাস আমি একটু ভুল করে ফেলছিলাম, এখানে একটু ভুল করে ফেলছিলাম, এবং সম্পূর্ণ ম্যাথটা ঠিক আছে এখন। তো এই পরের ম্যাথে আমরা যদি দেখি, এখানে বলছে কি এক্স স্কোয়ার লন এক্স হোল স্কোয়ারের ইন্টিগ্রেশন নির্ণয় করো। তো এখনো সেম পদ্ধতি, আমার এখানে ইউ আর ভি ডিটারমাইন করতে হবে। এখানে ইউ কোনটা, ইউ হচ্ছে আমার লন এক্স, আর ভি কোনটা এক্স স্কোয়ার। তো ঠিক আছে, আমি করতে থাকি, লন এক্স হোল স্কোয়ারকে আমি ইউ ধরলাম, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স হবে মাইনাস ডি ডিএক্স অফ লন এক্স হোল স্কোয়ার হবে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স। তো এটাকে আবার আমার ইন্টিগ্রেশন করতে হবে, এই পুরো পোর্শনটাকে করলাম। এখানে কি আসতেছে দেখো, এখানে আসতেছে এক্স স্কোয়ার লন এক্স হোল স্কোয়ার বাই 3, এখানে এক্স স্কোয়ার না, সরি এক্স কিউব হবে, এক্স কিউব মাইনাস, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে আমার, প্রথমে আসবে লন এক্স, 2 লন এক্স, কিন্তু লন এক্স তো আমার এক্স না, তো এটাকে ডিফারেন্সিয়েট করলে আবার আসবে আমার কি 1/x ইন্টিগ্রেশন অফ ওই এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন যদি আমি করি তখন কি আসবে আমার এক্স কিউব বাই 3, তো এটাকে ইন্টিগ্রেট করতে হবে, করলাম। তো এটা এটার মতোই থাকবে, এক্স কিউব লন এক্স হোল স্কোয়ার বাই 3 মাইনাস এই 2 আর 2/3, এটা তো কনস্ট্যান্ট, এটা বাইরে নিয়ে আসলাম, 2/3 কনস্ট্যান্ট, এটা বাইরে নিয়ে আসলাম। এখন এখান থেকে একটা এক্স এর সাথে এখানে একটা এক্স কাটা যাবে, তো আমার আলটিমেটলি এখানে থাকবে এটা কি এক্স স্কোয়ার লন এক্স, তাই না, এক্স স্কোয়ার লন এক্স থাকবে। তো এটা ইন্টিগ্রেট করতে হবে আবার সিমিলারলি আগের নিয়মে ইউ আর ভি ধরে করতে হবে, এক্স কিউব লন এক্স হোল স্কোয়ার বাই 3 মাইনাস 2/3 ব্র্যাকেট লন এক্স এর মতো থাকবে, ইন্টিগ্রেশন করতে হবে কি এক্স স্কোয়ারকে, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার,
লন এক্স, সরি লন এক্স কি বলতেছি, লন এক্স হবে, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স হবে। এটাকে আবার আমার ফুল ইন্টিগ্রেট করতে হবে, দিলাম। তো পরবর্তী লাইন, এই পরবর্তী লাইনে দেখো কি হবে, এক্স কিউব লন এক্স হোল স্কোয়ার বাই থ্রি মাইনাস টু বাই থ্রি, এটা কি হবে লন এক্স, এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে এক্স কিউব বাই থ্রি মাইনাস লন এক্স কে ইন্টিগ্রেট করলে কি, ডিফারেন্সিয়েট করলে কি হয়, ইন্টিগ্রেশন সাইন থাকলো ওয়ান বাই এক্স থাকে, আর এটাকে আবার ইন্টিগ্রেট করলে কি হয়, ইন্টিগ্রেট করলে হয় এক্স কিউব বাই থ্রি, এটাকে আবার ইন্টিগ্রেট করতে হবে পুরো জিনিসটাকে। তো এখানে এক্স কিউব বাই থ্রি লন এক্স হোল স্কোয়ার থাকলো মাইনাস টু বাই থ্রি থাকলো লন এক্স কিউব, সরি এটা একটু, লন এক্স ইন্টু এক্স কিউব বাই থ্রি মাইনাস, এখান থেকে ওয়ান বাই থ্রিটা বাইরে চলে আসবে কারণ কনস্ট্যান্ট, আর একটা এক্সের সাথে এখানে একটা এক্স কাটা যাবে, থাকবে কি শুধু এক্স স্কোয়ার। তো ওয়ান বাই থ্রি থাকলো, থাকবে কি এক্স স্কোয়ার ডিএক্স। এখন ফাইনাল অ্যান্সার পাবো আমরা লন এক্স হোল স্কোয়ার বাই থ্রি মাইনাস টু বাই থ্রি লন এক্স ইন্টু এক্স কিউব বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু, এখানে কি হবে এক্স কিউব বাই থ্রি, ঠিক আছে না, শেষ। আসলে এটাই আমাদের অ্যান্সার, তোমরা একটু বাসায় এটা সিম্পলিফাই করে নিও, গুছাই নিও। তো পরবর্তী ম্যাথে বলছে কি আমার tan ইনভার্স x এর ইন্টিগ্রেশন নির্ণয় করো। তো এখানে একটা জিনিস তুমি জানো তো তাই, একটা এক তো তোমার আগে থেকে গুণ আছে না, আর এক কি একটা অ্যালজেব্রিক ফাংশন, তো ওয়ান ইন্টু tan ইনভার্স x dx। এখন কি তুমি এটারে পারবা না ইন্টিগ্রেট করতে, এখানে এটা কি হবে আমার v, এটা হবে আমার u, এটা হবে আমার v, এটা হবে আমার u। তো করি আমি, চলো সূত্র যদি বসাই তখন tan ইনভার্স x থাকবে ইন্টিগ্রেশন অফ ওয়ান ইন্টু dx মাইনাস d dx অফ tan ইনভার্স x ইন্টিগ্রেশন অফ ওয়ান ইন্টু dx। এই পুরো পোর্শনটাকে আবার আমার ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেশন অফ dx। ওকে, tan ইনভার্স x ইন্টু x মাইনাস ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স x কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তখন কি আসে, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আসে না, আর ওয়ানকে ইন্টিগ্রেট করলে কি আসবে শুধু x dx। তো এখানে কি হবে x tan ইনভার্স x মাইনাস, এখন এটাকে ইন্টিগ্রেট করতে হবে x ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এখানে তুমি জাস্ট একটা ছোট্ট কাজ করবা, তা কি এক্স ইন্টু tan ইনভার্স এক্স মাইনাস একটা এক্সট্রা করে হাফ আনবা, এখানে টু এক্স লাগবা, ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স লাগবা। এখন কিন্তু আমার একটা সূত্রে পড়ছে, কি সূত্র, ওই যে এফ অফ প্রাইম এক্স বাই এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু কি হবে আমার লন এফ অফ এক্স প্লাস সি। তো সিমিলারলি আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমি এটা পাচ্ছি, তাহলে আমি ডাইরেক্ট সূত্রে বসাই দিই এক্স tan ইনভার্স এক্স মাইনাস ওয়ান বাই টু লন ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। পরবর্তী ম্যাথে বলছে কি একদম সেম আগের টাইপটাই, এখানে বলছে সাইন ইনভার্স এক্স এর তুমি ইন্টিগ্রেশন নির্ণয় করো। তো এখানে সিমিলারলি একটা এক গুণ অবস্থায় আছে, তো এটা অ্যালজেব্রিক ফাংশন, এটা আমার ইনভার্স ফাংশন, তো এটা হবে আমার ইউ, ওইটা হবে আমার ভি। তো সাইন ইনভার্স এক্স কে আমি আগের মতোই রাখবো, ওয়ান কে আমি ইন্টিগ্রেট করবো মাইনাস ডি ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিএক্স। তো এটাকে আমার আবার ফুল ইন্টিগ্রেশন করতে হবে, হ্যাঁ করলাম। এখানে কি আসবে এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস মাইনাস সাইন ইনভার্স এক্স কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তখন কি আসে, ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আসে না, এটাই তো আসে। আর ওয়ানকে যদি আমি ইন্টিগ্রেট করি তখন কি আসবে শুধু এক্স, তখন এটাকে আমার ইন্টিগ্রেট করতে হবে। তো আমি একটু এটা এভাবে লিখি, ধর আমি এটা এভাবে লিখলাম,
এক্স রুট ওভার 1 - x² dx। তো এটাকে তুমি ইন্টিগ্রেট করো। ইন্টিগ্রেট করার জন্য তুমি কি করতে পারো, এই মাইনাসটারে তুলে এখানে আনো। তো এই মাইনাসটারে তুলে যদি তুমি এখানে আনো তো এখানে প্লাস হয়ে গেল এক্স সাইন ইনভার্স এক্স, এখানে প্লাস হয়ে গেল। একটা হাফ গুণ দিবা, -2x রুট ওভার 1 - x² dx। তো হাফ কেন গুণ দিলাম, এই যে এই টু আর এই হাফের সাথে কিন্তু গুণ হয়ে 1 হয়ে যাবে, তাই মাইনাসটা সামনে চলে আসবে, আমি আমার আগের লাইনটাই ফেরত পাবো। তো এখন কিন্তু এটাও আরেকটা সূত্র পড়ে, কোন সূত্রটা মনে করে দেখো, এফ অফ প্রাইম এক্স রুট ওভার এফ অফ এক্স যদি হয় তখন আমার অ্যান্সারটা হবে 2√f(x) প্লাস সি। তো সিমিলারলি এটারও যদি ডিফারেন্সিয়েট করি, এই ফুল পোর্শনটাকে ডিফারেন্সিয়েট করলে আমি -2x পাচ্ছি। তো আমি ডাইরেক্ট সূত্র বসাই দিলে আমার অ্যান্সারটা কি আসবে, এক্স সাইন ইনভার্স এক্স প্লাস 1/2 ইন্টু 2√1 - x² প্লাস সি। এই টু এ টু কাটা যায়, মানে এ হাফ আর টু কাটা যায়, তখন আমার ফাইনালি অ্যান্সারটা কি থাকবে, ফাইনালি আমার অ্যান্সারটা থাকবে হচ্ছে √1 - x² প্লাস সি। এটাই আমার অ্যান্সার। তো পরবর্তী ম্যাথটা দেখো, এটা একটা খুব সুন্দর ম্যাথ, তুমি বুঝতেই পারতেছো এটা আসলে কি করতে হবে। এক্স সাইন ইনভার্স x²। তো তুমি কি করতে পারো, এখানে x² কে জেড ধরতে পারো, x² কে তুমি জেড ধরতে পারো, জেড ধরলা। জেড ধরে যদি ডিফারেন্সিয়েট করো তখন কি আসবে, 2z ডি, সরি 2x dx, 2x dx সমান সমান কি dz, এটা আসলো। তো এখানে কিন্তু আমার আসলে 2 নাই, এক্সট্রা করে একটা 2 আনতে হবে আমার। তো আমি আনি, একটা হাফ দিলে তো একটা 2 এক্সট্রা এসে গেল। এক্স, এক্সট্রা আমি ওই সাইডে নিয়ে রাখি, দাঁড়াও, সাইন ইনভার্স x² রাখলাম এবং 2x dx লিখলাম। এখন চাইলে আমি চেঞ্জ করে দিতে পারি সবগুলা, চেঞ্জ করে দিই। চেঞ্জ করে দিলে সাইন ইনভার্স x এর বদলে x² এর বদলে কি আসবে আমার, সাইন ইনভার্স z আসবে, জেড আসবে, এবং 2x dz এর 2x dx এর বদলে কি আসবে আমার, dz। এখন কি সেম আগের ম্যাথটাই না, এই আগের ম্যাথটাই না। তো এই ম্যাথটা তোমরা নিজে থেকে বাসায় কইরো। তো আমরা পরবর্তী ম্যাথে যাই। এই ম্যাথটা দেখো, এখানে কি বলছে আমার, এখানে বলছে এক্স ট্যান ইনভার্স এক্স নির্ণয় করো, এক্স ইন্টু ট্যান ইনভার্স এক্স। তো ম্যাথটা আমরা করি, এখানে ইউ কোনটা ভি কোনটা, লিয়েট অনুসারে এখানে অ্যালজেব্রিক আর কি ইনভার্স, এল আই এ টি ই অনুসারে ইনভার্স আগে অ্যালজেব্রিক পরে। তো এটা হবে আমার ইউ, এটা হবে আমার ভি। ওকে, তো আমি সূত্র বসাই। তো ইউ হলে এটা আমার টেন ইনভার্স এক্স বাইরে থাকবে, এক্স কে আমার ইন্টিগ্রেট করতে হবে, মাইনাস ডি ডি এক্স অফ টেন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স। এই ফুল পোর্শনটাকে আমার আবার ইন্টিগ্রেট করতে হবে, করলাম। ইন্টিগ্রেট করলে এখানে আমার কি আসবে দেখো, এখানে আসবে আমার x² টেন ইনভার্স এক্স বাই 2 মাইনাস, এখানে টেন ইনভার্স এক্স কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তখন কি আসে দেখো, 1/1 প্লাস x²। এখন x² কে যদি আমি আবার, মানে এক্স কে যদি আবার ইন্টিগ্রেট করি তখন কি আসে আমার, x² আসে না, তো x² আসে। কিন্তু ওই যে এর ঘাটটা, এই ঘাটটা আমার ভাগ হয়ে যাবে। তো আমি এটার কি করলাম, বাইরে নিয়ে এসে গেলাম, 1/2 আমি বাইরে নিয়ে এসে বললাম, এটা আমি বাইরে নিয়ে আসলাম। এখন এটার আমার ইন্টিগ্রেট করতে হবে। এরকম ম্যাথ কিন্তু আমরা প্রিভিয়াস লেকচারে করছিলাম, তাই না? এরকম ম্যাথ আমরা প্রিভিয়াস লেকচারে করছিলাম, কিভাবে করতে হবে এটা, 1/2 থাকলো, এই 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 লবের ঘাতকে আমার হরের ঘাতের মতো এই লবটাকে আমার এই হরের মতো বানাইতে হবে, লবটাকে আমার হরের মতো বানাইতে হবে। কিভাবে করবো আমরা এটা, ধরো এখানে 1 + x² দিলাম, ঠিক আছে, 1 + x² দিলাম এবং -1 দিলাম। তো আমার কিন্তু আগের জিনিসটাই ফেরত আসলো। তো 1 + x² থাকলো, এটাকে আমার ইন্টিগ্রেট করতে হবে। তো এখানে দেখো x² টেন ইনভার্স এক্স থাকলো, -1/2, এটারে আলাদা করে দিই। এই আলাদা আলাদা করে দিলে এটা শুধু কি থাকবে, 1 dx। এখন এই এই মাইনাস এই মাইনাসের সাথে গুণ হবে এবং একটা হাফ থাকবে, এখানে কি হবে প্লাস,
1/2 ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এখান থেকে কি করব আমরা, কি করব, এক্স স্কোয়ার ট্যান ইনভার্স x/2 সেম থাকলো আগের মতোই, মাইনাস এটাকে ইন্টিগ্রেট করলে কি আসবে, আমার এক্স আসবে শুধু, তো x/2 হবে, প্লাস 1/2, একটা আমি এক্সট্রা হাফ গুণ করব এবং এখানে একটা 2x লাগবো, 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স লাগবো। তো এখানে কি হবে আমার দেখো, এই হাফ লিখবো। এখন এটা কি আমার একটা সূত্রে পড়ে না, এইটা কিন্তু আমার একটা সূত্রে পড়ে। কি সূত্র, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স মানে কি, ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স। তো ইন্টু হবে আমার কি, ট্যান ইনভার্স এক্স প্লাস সি, এটাই হচ্ছে আমার অ্যান্সার।